বন্ধুরা, আপনারা যদি ভারতীয় ক্রিকেট টিমকে ভালোবেসে দেখো তাহলে ভিডিওটিকে লাইক করে দাও। বন্ধুরা, 2024 সালে টি-20 বিশ্বকাপের আর প্রায় 6 মাস বাকি। অংশ নিতে চলা সব দলই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার টি-20 বিশ্বকাপে অংশ নিতে চলেছে 20টি দেশের দল। টি-20 বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। তবে টি-20 বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। আসলে ইনজুরির কারণে 2-1 নয়, 7 জন খেলোয়াড় এখন মাঠের বাইরে। এই খেলোয়াড়দের টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় রয়েছে বলে জানা গেছে। তো কারা কারা ইনজুরির জন্য বাইরে গেছে সেটা দেখে নেই। নাম্বার 1, ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের সময় চোট পেয়ে টিম ইন্ডিয়া থেকে ছিটকে গেছেন। পান্ডিয়া গুরুতর চোট পেয়ে দীর্ঘদিন হলো ক্রিকেট দুনিয়ার বাইরে রয়েছেন। 2024 সালের টি-20 বিশ্বকাপে তিনি কতটা খেলতে পারবেন সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। নাম্বার 2, চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের ইনজুরির কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন ঋতুরাজ গাইকোয়াড়। ঋতুরাজ গাইকোয়াড়ের আঙুলের চোট। টি-20 বিশ্বকাপের আগে ফিট না হলে তাকে নিয়ে কিছু বলা এখন মুশকিল। নাম্বার 3, সূর্যকুমার যাদবকে টি-20 ফরম্যাটের বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে টি-20 সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন সূর্য ফিট না হলে টি-20 বিশ্বকাপ মিস করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। নাম্বার 4, মোহাম্মদ শামি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক বোলারদের মধ্যে একজন। শামিও বর্তমানে চোটের কবলে পড়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের জন্য তার নাম স্কোয়াডে থাকলেও চোটের জন্য আর তিনি খেলতে পারবেন না। নাম্বার 5, তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত 2022 সালে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তখন থেকেই তিনি ক্রিকেট দুনিয়া থেকে দূরে রয়েছেন। দুর্ঘটনায় মারাত্মকভাবে চোট পেয়েছিলেন এবং এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। যদি টি-20 বিশ্বকাপের আগে ফিট না হন তবে তাকে নিয়েও যথারীতি চিন্তা থাকবে। নাম্বার 6, পৃথ্বী শহর নামও এই তালিকায় রয়েছে। তরুণ এই ওপেনার ব্যাটসম্যান ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে চোট পেয়েছিলেন এবং এখনও ফিট হতে পারেননি। পৃথ্বী শহরের ফিটনেসে এখনও পর্যন্ত কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি, তাই টি-20 বিশ্বকাপে আর খেলা অনিশ্চিত বলে মনে করা হচ্ছে। নাম্বার 7, রবীন্দ্র জাদেজার কথা ভুললেও চলবে না। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের মধ্যেই তার ইনজুরির খবর প্রকাশ্যে এসেছে, তবে ফিটনেস নিয়ে এখনও তেমন কোনো তথ্য প্রকাশ পায়নি। পিঠে সমস্যা রয়েছে বলে শোনা যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় টি-20 বিশ্বকাপে ভারতীয় দল কাকে ক্যাপ্টেন করবে অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে আপনাদের পছন্দের টিমের আপডেট সবার আগে পেতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।